আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তাহমিনা বেগম, একজন স্ত্রী প্রসূতি ও গাইনি রোগ বিশেষজ্ঞ ও সার্জন। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে গর্ভকালীন উচ্চ রক্তচাপ। গর্ভাবস্থায় অনেক সময় মায়ের রক্তচাপ বেড়ে যেতে পারে। কারো আগে থেকে উচ্চ রক্তচাপ থাকতে পারে, আবার কারো গর্ভাবস্থার মাঝামাঝি সময়ের পর নতুন করে রক্তচাপ দেখা দিতে পারে। এটি অবহেলা করার বিষয় নয়, কারণ গর্ভকালীন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ না থাকলে মা ও বাচ্চা দুজনেরই জন্য ঝুঁকির কারণ হতে পারে। মায়ের ক্ষেত্রে তীব্র মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, মুখ বা হাত পা বেশি ফুলে যাওয়া, খিঁচুনি, লিভার বা কিডনির সমস্যা, এমনকি প্রসবের সময় জটিলতা হতে পারে, এমনকি মায়ের মৃত্যু পর্যন্ত হতে পারে। আবার বাচ্চার ক্ষেত্রে বাচ্চার বৃদ্ধি কম হওয়া, গর্ভে পানি কমে যাওয়া, সময়ের আগে ডেলিভারি অথবা বাচ্চার কষ্টের লক্ষণগুলো দেখা দিতে পারে, অথবা বাচ্চা গর্ভেই মারা যেতে পারে। তাই গর্ভাবস্থায় নিয়মিত রক্তচাপ মাপা খুবই জরুরি। শুধু শরীর ভালো লাগছে বলে চেক আপ বাদ দেওয়া ঠিক নয়। অনেক সময় ব্লাড প্রেশার বাড়লে শরীরে কোনো লক্ষণ নাও থাকতে পারে। বিশেষ করে যদি তীব্র মাথা ব্যথা হয়, চোখে ঝাপসা দেখেন, পেটের উপর দিকে ব্যথা হয়, বমি বমি লাগে, হঠাৎ শরীর ফুলে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া, অথবা বাচ্চা নড়াচড়া কম মনে হলে, তাহলে দেরি না করে দ্রুত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন বা হাসপাতালে যান। গর্ভকালীন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে নিয়মিত অ্যান্টিনেটাল চেক আপ করুন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খান, রক্তচাপ মনিটর করুন, পর্যাপ্ত বিশ্রাম নিন এবং নিজের ইচ্ছা মতো ওষুধ বন্ধ করবেন না। সময়মতো পরীক্ষা, চিকিৎসকের ফলো-আপে থাকলে মা ও শিশুকে অনেকটাই নিরাপদে রাখা সম্ভব। ধন্যবাদ।